দর্শক, আজকে আপনাদেরকে এমন একজন সাহাবীর ঘটনা বলতে চলেছি যে ঘটনা শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে। যিনি নিজের জীবনে এমন পাপ করেছিলেন যেটা শুনে বাকি সাহাবীরাও কাঁদতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর জন্য এমন একটি কাজ করেছিলেন যেটা শুনতে হলে পুরো ভিডিও দেখতে হবে। একজন লোক মক্কা নগরীতে বসবাস করত, যিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী তার জীবনে এমন একটি বড় ভুল করে ফেলেন। তিনি এমন একটি পাপ করেছিলেন যেটা তিনি নিজেই ক্ষমা করতে পারেননি। লজ্জায়, অনুশোচনায় তাই তিনি মদিনা থেকে দূরে চলে যায়। কয়েকদিন পরে বাকি অন্য সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর নিয়ে আসেন যে সেই সাহাবী এক পাহাড়ের গুহায় আত্মগোপন করে আছেন। তিনি নিজেকে শাস্তি দিচ্ছেন, খাচ্ছেন না, ঘুমাচ্ছেন না, শুধু কাঁদছেন আর কাঁদছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। সাহাবীরা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বললেন, হে আল্লাহর রাসূল, তিনি কি আর আল্লাহর রহমত পাবেন না? তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তিনি এমন ভাবে তওবা করেছেন যে যদি তার মতো তওবা পুরো মদিনার মানুষ করত, তাহলে আল্লাহ তাআলা সবার পাপ ক্ষমা করে দিতেন। এরপর সেই সাহাবী একদিন মৃত্যুবরণ করে। তখন এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাকি সাহাবীরা গিয়ে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ হাতে সেই পাপিষ্ঠ সাহাবীর জানাজা পড়ালেন, নিজ হাতে তার কবর খনন করলেন এবং বললেন, এই মানুষটি নিজের পাপের ভারে বিধ্বস্ত হলেও তার তওবার ওজন ছিল আকাশ সমান। দর্শক বন্ধুরা, আপনারা কখনো এমন ভেবেছেন যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তাহলে এই সাহাবীর গল্প আপনাকে অবশ্যই অনুপ্রাণিত করবে। হ্যাঁ, যদি মন থেকে আপনারা তওবা করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ।